আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মিটিং এ অ্যাটেন্ড করার জন্য বা আমাদের প্রতিনিয়ত যে ট্রেনিংটা হয় ট্রেনিংটা অ্যাটেন্ড করার জন্য। কারণ একটা বিষয় সবসময় আমি আপনাদের কাছে বলে থাকি, পৃথিবীতে একটা জিনিস যদি আপনি কখনো শেখেন, সে শিক্ষার কখনো কি অবমূল্যায়ন হয় না। তার মানে কি, আপনাকে যে সঠিক শিক্ষা যদি আপনি কাজ শেখেন, সঠিক বিষয়ে যদি আপনি কাজটা করেন, ভবিষ্যতে কিন্তু এই কাজগুলো সম্পর্কে আপনি অনেক বেশি প্রপারলি ধারণা পাবেন এবং অনেক বেশি কিন্তু আপনি কাজের প্রতি কি সিনসিয়ারিটি জিনিসটা কিন্তু মাথায় আপনি নিয়ে আসতে পারবেন। যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে একটা পার্ট টাইম আলোচনা করবো। গতকালকে একটা পার্ট টাইম আলোচনা করছি, যেটা হচ্ছে ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়, পোস্টের রুলসটা কতটুকু আছে এবং কিভাবে আমার ফেসবুক পেজটাকে গঠন করে পেজটা করতে পারে। যেটা গতকালকে একটা পেজ আমি আপনাদের সামনে দেখাইছি, এই যে পেজটা, এটা কি সুন্দর করে ডিজাইন করে আপনাকে সামনে উপস্থাপন করতে হয়। তার মানে এখানে বলা হচ্ছে, আপনাদের যত বেশি এই পেজ সম্পর্কে আপনি কাজ করবেন, তত বেশি কিন্তু আপনার নিজের ভিতরে একটা ইনস্পিরেশন তৈরি হবে, মোটিভেশন তৈরি হবে এক কথায়। কারণ আমি কিন্তু সবসময় বলে থাকি যে একটা আইডি তৈরি করাটা কোনো ফ্যাক্ট না, কিন্তু সেই আইডিটা আপনার এস্টাবলিশ করাটা হচ্ছে মূল ফ্যাক্ট। এই জন্য বলা হয় সন্তান কিন্তু জন্ম দেওয়া সহজ, কিন্তু সেটাকে যদি মানুষ করা কিন্তু সো মাচ টাফ। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আগে বুঝতে হবে যে আপনি একটা পরিবেশকে বা একটা পেজকে আপনি মানুষ করবেন, তাহলে কোন সিস্টেমে আপনি মানুষটা করে সামনে দিকে আপনি অগ্রসর হবেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনি এই ফেসবুকে বা আমাদের এই পেজে কিভাবে আপনি সুন্দর বা চমৎকার ভাবে, যেটাকে বলা হয় আমাদের একটা জিনিস এখানে কি করা যায়, এডিট অপশন করে আমাদের এখানে মেসেজ বা কোনো কিছু জিনিসকে অ্যাড করা যায়। তাহলে আপনি যদি কোনো ব্যক্তি এখানে অ্যাড করতে চান, তাহলে কিভাবে জিনিসটাকে অ্যাড করবেন আর কিভাবে অটোমেটিক জিনিসটা আপনার রিপ্লাই হবে, যেটাকে বলা হচ্ছে এক কথায়, আমি একটু গুগলে সার্চ করে আগে সেই জিনিসটাকে দেখাই, তাহলে হয়তো বিষয়টা সম্পর্কে আরো বেশি বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেকে মিনি চ্যাটের একটা কথা হয়তো শুনছেন, মিনি চ্যাট। এটা কি বিষয় বলে, আপনারা নিজস্ব ভাবে যারা ফেসবুক পেজ ওপেন করছেন, তাদের কিন্তু একটা স্পেশাল ভাবে এই জিনিসটা থাকা লাগবে। এটা বিষয়টা কি বলছে, মানে আপনি অনলাইনে নাই, আপনি অনলাইনের ভিতরে আপনি ইনক্লুড হননি, বা অনলাইনের সাথে আপনি এখানে সম্পর্কে এই মুহূর্তে আপনি পেজ ওপেন করেননি, কিন্তু পেজ আপনার অটোমেটিক রেজাল্ট দিয়ে দেবে। মানে কেমন বিষয়টা হবে, আমি একটু এক নজর ব্যক্তিগত বিষয়টা বলি, তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরেন আমি একটা পেজে আপনি যাই, তাহলে হয়তো বিষয়টা আরো প্র্যাকটিক্যাল বোঝা যাচ্ছে। ধরেন একটা সেল ইটিসি পেজে আমি যাচ্ছি, কিন্তু আমাদের সাতক্ষীরার একটা সেলের পেজ এটা। এখানে দেখেন এই পেজটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা মেসেজ অপশন কি চলে আসছে, ভালো করে খেয়াল করে দেখেন, একটা মেসেজ অপশন কি চলে আসছে। তাহলে এটাকে বলা হচ্ছে ওয়েলকাম মেসেজ। এই মেসেজ কি বলা হচ্ছে, কি মেসেজ, ওয়েলকাম মেসেজ। তাহলে প্রশ্ন আছে, এই ওয়েলকাম মেসেজকে আপনি কিভাবে সুন্দর করে আপনি তৈরি করবেন আপনার পেজে। এখানে কি লিখে দেখেন যে হ্যালো স্যার, আমাদের মেসেজে করার জন্য আপনাকে ধন্যবাদ, একটু অপেক্ষা করুন, আমরা আপনার সাথে কনস্ট্যান্ট করবো, মানে কি যোগাযোগ করব। যদি সুস্থ থাকতে চান, তাহলে 100% পিওর মধু, সরিষার তেল, তেঁতুল, গোটা মশলা, পেঁয়াজা ও ঘি খান। আমাদের পণ্যসমূহ আম, মধু, খাঁটি সরিষার তেল, ঘি, তেঁতুল, মশলা, পেঁয়াজা, নারিকেল, টুইজাল ভেজাল প্রমাণ করতে পারলে 100% রিপ্লেসমেন্ট কি যাচ্ছে, গ্যারান্টি। এই দেখেন, এটা সুন্দর কথা কিন্তু লিখে দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইনি কিন্তু এই পেজে বর্তমানে নাই। তার মানে কি, পেজের যিনি মালিক বা যিনি পেজের অ্যাডমিনের দায়িত্বে আছেন, তিনি কিন্তু বর্তমানে কি নেই, এই পেজের বর্তমানে ধরেন দায়িত্ব হিসেবে এই মুহূর্তে নাই, মানে পেজে অনলাইনে সে নাই। কিন্তু পেজ তাকে অটোমেটিক কি করে দিচ্ছে, পেজ তাকে অটোমেটিক রিপ্লে করে দিচ্ছে। তাহলে এই যে রিপ্লেটা আপনি করেছেন, তাহলে আপনার পেজের কি অপশন থাকবে সেইগুলো আপনি এখানে অটোমেটিক রিপ্লে করে দিতে পারবেন। তাহলে সেই রিপ্লেটা আপনি করবেন কিভাবে, তাহলে আমি একটা সফটওয়্যারকে জানছি, যে সফটওয়্যারের নাম হচ্ছে মিনি চ্যাট। সফটওয়্যারের নাম কি হচ্ছে, মিনি চ্যাট। এই মিনি চ্যাটে আপনাকে সেই জিনিসটা কি করতে হবে, সেটিং করতে হবে। এই সেটিং এর অপশনটা কিভাবে করতে হয়, তাহলে আমি এখানে আসলাম, আমি একটা নতুন পেজ নিয়ে যাই, তাহলে হয়তো সেটা
আমি যেহেতু আমার পেজে এখানে সেট করা আছে বলে অটোমেটিক শো করে দেখাচ্ছে। আমি একটা পেজে এখানে যাই, যেটা আমি গেলাম কি মা টেলিকমে একটা গেলাম, যে একটা নতুন পেজে আমি যাচ্ছি। প্রথমে আসলাম কোথায়, মিনি চ্যাটে। মিনি চ্যাট থেকে আসলাম কোথায়, এই মিনি চ্যাটে আসার পরে আমি আর একটা পেজে নিয়ে গেলাম, যে পেজটাকে ওপেন করে আমি এখানে কি করব, এই মিনি চ্যাটটা এখানে শেয়ার করব, বা মিনি চ্যাটটা এখানে ওয়েলকাম টোন হিসেবে আমি এখানে সেট করব। তাহলে আমি যদি পেজে নাও থাকি, আমি যদি পেজে ওখানে ইন্ট্রোডাকশন নাও আমি যাই, তাহলে অটোমেটিক কি হবে, মিনি চ্যাট এটাকে আমার অটোমেটিক শো করে দিয়ে দেবে। কি করে দেবে, অটোমেটিক শো করে দিয়ে দেবে। তাহলে আমি এখানে প্রথম কি মিনি চ্যাটটা কি বলছে যে আমার এখানে আপডেট করতে বলছে, তো আমি এখানে আপাতত ভিউ টুলস হিসেবে আমি এখানে আপডেট করার জন্য এখানে প্রোডাক্টের কোডটা আমি ইনবিল্ট করে দিয়ে দিলাম বা অ্যাড করে দিলাম সহজ কথায়। তাহলে মিনি চ্যাট এখানে যাচ্ছে স্লাইড বার আপডেট। তাহলে আপডেট যেহেতু আমাকে এই মুহূর্তে করা লাগবে না, যেহেতু আপডেট আমার করা আছে, তাহলে আমি মা টেলিকমে আমার এখানে একটা লিঙ্ক তৈরি করা আছে। তাহলে আমি একটা প্রথমে যাই, প্রথমে একটা পেজে আমি যাই, তাহলে পেজটা আমি আগে দেখাই প্র্যাকটিক্যালি। তাহলে আমি প্রথম গেছি পেজটা কি, সেই পেজের নাম হচ্ছে মা টেলিকম। আছে কোথায়, মা টেলিকম, TELECOM, মা টেলিকম। তাহলে এই একটা পেজ আমার সাথে এখানে অ্যাড করা আছে। তাহলে এই পেজটা দেখেন, আমি যদি ওপেন করি এই মা টেলিকম, যদি ওপেন করি, যে মা টেলিকম কিন্তু অটোমেটিক আমার ওপেন হবে না। তার মানে কি, মা টেলিকম পেজ ওপেন হচ্ছে, কিন্তু আমার এই যে মেসেজ যে অপশনটা, যেটা দেখেন এখানে সুন্দর করে লেখা আছে সেল ইটিসিতে, সেটা দেখেন এখানে আসছে না, ঠিক কিনা, এই জিনিসটা দেখেন এখানে আসতেছে না। তাহলে এই জায়গাটা আমি ওই মিনি চ্যাটবটটা কি করব, সেট করব। তাহলে কিভাবে এখন সেট করতে পারি বা কিভাবে ওখানে আমি অ্যাড করতে পারি, এই বিষয় সম্পর্কে আমি এখন প্র্যাকটিক্যাল আপনাদের ধারণা দিব। তাহলে এখন প্রশ্ন আছে, তাহলে মিনি চ্যাটে আমি আসলাম, মিনি চ্যাটে আসার পরে তাহলে আমাদের এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে, ঠিক আছে, লিঙ্ক। তাহলে এই লিঙ্কটা কি করতে হবে, এই লিঙ্কটাকে আমাকে এখন প্রথমে অ্যাড করতে হবে, কার সাথে, আমার ওই আইডির সাথে বা মেসেঞ্জারের সাথে আমাকে অ্যাড করে নিতে হবে। তাহলে আমি যতক্ষণ না পর্যন্ত আমি ওইটাকে অ্যাড না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই জিনিসটা আমার কি হবে না, কাজ করবে না। তাহলে আমি মিনি চ্যাটটা প্রথম কি করলাম, মা টেলিগ্রামে আসলাম, আসার পরে আমি এখানে ফেসবুকে মা টেলিগ্রামে অ্যাড করলাম মিনি চ্যাটে। তাহলে আমার একটা কি দিল, লিঙ্ক দিয়েছে। তাহলে এই লিঙ্কটা কি করতে হবে, এই লিঙ্কটা আমার মা টেলিগ্রামে ওই জায়গায় অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে কপি করলাম, কপি করে এবার কি গেলাম, তখন চলে গেলাম মিনি চ্যাটের অপশনে যাওয়ার পরে এবার মা টেলিগ্রামে গেলাম। মা টেলিগ্রামে ওই জিনিসটা কি করতে হবে, আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি প্রথমে অ্যাড করার জন্য অপশন রাখি, অ্যাড এর অপশনের জন্য আমি প্রথমে যাব এখানে পেজ সেটিং এ যাব, আছে। তাহলে পেজ সেটিং এ যাওয়ার পরে এখানে আমি দেব মেসেজ ইনস্ট্রাকশন সেটিং, পারফরম্যান্স পেজ সেটিং, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ সাপোর্টিং বক্স আছে। তাহলে প্রথমে আসবো কোথায়, প্রথমে আমি আসলাম আগে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে মিনি চ্যাটে এসে আমি মা টেলিগ্রামটা সেট করে নিলাম, নিয়ে আমি এখানে তাদেরকে ইউআরএল লিঙ্কটা, যেটাকে হচ্ছে বট লিঙ্ক বলে, এই ম্যাচকে অনেকে বলা হয় বট লিঙ্ক, অতএব যে কথাটা আমি লিখছি এটাকে বলা হচ্ছে বট লিঙ্ক। এই বট লিঙ্কটাকে কপি করলাম, কপি করে কি করলাম, এইখানে আমি আমাকে সেটিং করে দিতে হবে, মেসেজ অপশনে কি করতে হবে, সেটিং করতে হবে। এখানে দেখেন মিনি চ্যাটের একটা অপশন অটোমেটিক এখানে অ্যাড করা আছে। তাহলে এখানে আমি কি করলাম, অ্যাপসটাকে এখানে সেটিং করে আমি এখানে অ্যাড করলাম। তাহলে আমি এখানে অন টাইমের জন্য কি করবো, আপাতত এটা ধরেন আমি সাবমিট করব। তাহলে সিলেকশন করলাম, করে আমি এখানে কি করলাম, ওই যে আইপিটা আছে, আইপিটা এখানে আমি অ্যাড করব। তাহলে এটা অন করে টার্ন আপ করলাম, টার্ন আপ করে পাসওয়ার্ড যেহেতু এটা আমার সাথে অ্যাড করা আছে, তাহলে আমি এটা সাবমিট করলাম। সাবমিট করার পরে তাহলে আমি এটা অফ হয়ে গেল। তাহলে মিনি চ্যাটটা আমি এখানে অ্যাড করব, কিভাবে এখানে অ্যাড করব দেখেন, এখানে প্রথমে কি বলছে, তাহলে আপনি সেটিং অপশনে গিয়ে আসবেন কোথায়, অ্যাডভান্স সেটিং এ আসবেন। সেটিং অপশনে গিয়ে আসবেন কোথায়, অ্যাডভান্স সেটিং অপশনে আসবেন। অ্যাডভান্স সেটিং অপশনে যাওয়ার পরে আপনাকে ওই জায়গাটায় একটা চলে আসবে, যেটাকে বলবো আছে মেসেজ এপিআই, মেসেজ এপিআই। এখানে দেখেন একটা জিনিস কি আমার এখানে শো করা আছে, আমি এটা এখানে রিমুভ করে দিলাম। এখন বর্তমানে রিমুভ করে দেওয়ার পরে এই জিনিসটা আমি এখানে এখন বর্তমানে অ্যাড করব, যেহেতু একটা ওখানে অ্যাড করা আছে, আমি সেটা এখন নতুন করে অ্যাড করে নেব, ঠিক আছে। তাহলে এটা অ্যাড করার জন্য আমি কি করলাম, তাহলে আমি টোটালি রিমুভ করা শেষ। রিমুভ করা হয়ে গেলে তাহলে আমি ওই পেজটাকে সুন্দর করে আমি আবার অ্যাড করে নিচ্ছি।
রিমুভ করে দিলাম সব কয়টা। এবার অ্যাক্টিভ করার জন্য আমি এখানে চলে গেলাম, আবার সেম ভাবে চলে গেছি কোথায়, মেসেজ অপশনে চলে গেলাম, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশনে চলে গেছি। আচ্ছা, তাহলে এখানে বলছে যে আপনি যদি চান এখানে অনেক সুন্দর জিনিস আপনি অ্যাড করতে পারবেন। আমার যেহেতু ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে, এই জন্য ওইটাকে না গিয়ে আমি মূলত মেন সেটিংটাকে যাই, তাহলে হয়তো বিষয়টা আর ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে পেজ সেটিং এ গেলাম, পেজ সেটিং এ রিমুভ গেলাম, রিমুভ থেকে এবার আমার প্র্যাকটিক্যাল সেটিং এ আসবো। আসেন মূল সেটিং এ, দ্বিতীয় একটা অপশন গেলাম, আসেন দ্বিতীয় অপশন। তাহলে এবার সেটিং অপশনে গিয়ে তাহলে আমি অ্যাড পারফরমেন্সে গেলাম, তাহলে অ্যাড সেটিং এ গিয়ে আমি মিনিচারটা এখানে অ্যাড করে নেবো, হাইড মিনিচার, অ্যাড সেটিং, অ্যাড সেটিং, অ্যাড সেটিং দিয়ে ফেসবুক কোম্পানি রুলস এভরিওয়ার, এটা না আমি পেজে যাই, নাহলে সেটিংটা না গেলে কাজটা হচ্ছে না। পেজ সেটিং, পেজ সেটিং আসলাম, অ্যাডভান্স মেসেঞ্জার সেটিং, অ্যাডভান্স মেসেঞ্জার সেটিং আসার পরে এবার মিনিচারটা আমি এখানে কি করলাম, এই দেখেন মিনিচারটা এই জায়গাটা আমি আইডিটা কি করলাম, ওপেন করে দিলাম। তো এটা আমার অফ করা ছিল, এবার আমি এটা রিমুভ করা ছিল, রিমুভ ওখান থেকে কনফিগার আমি করলাম না, তাহলে আমি এটা অন করে দিলাম, সাবমিট। ওই যে আইপিটা আমি এখানে অটোমেটিক অন করে দিলাম, আইপিটা কোথায় পেলাম, এখান থেকে আইপিটা দেওয়া আছে, এখানে আইপিটা দেওয়া আছে বট লিঙ্কের আইপি, এই সেম আইপিটা দেখেন এই জায়গায় সেট করে দিলাম, সেম আইপি এই আমি এখানে অন করে দিলাম সাকসেসফুল, এবং কনফিগার করে সেটিং করে দিলাম, সিলেক্ট করে দিলাম মিনি চ্যাট অ্যাড করে দিয়েছি। আচ্ছা, দ্বিতীয় অপশন সিলেক্ট করে দিলাম এখানে, তাহলে মিনি চ্যাট আছে এইটা মিনি চ্যাট আইডি দিলাম, এই মিনি চ্যাট আইডি দিলাম কি কনফার্ম, তাহলে মিনি চ্যাট আইডি অটোমেটিক কি হয়ে গেল আমার কনফার্ম হয়ে গেল। এইবার পেজে যাওয়ার পরে এবার দেখি পেজটাকে আমাকে কি দেখাচ্ছে, সাকসেসফুল হয়ে গেছে। এবার যদি আমি মা টেলিকম নামে সেভ করি, ক্লিক করলাম, এইবার আসেন, তাহলে এইবার আমি ওই জায়গাটা কি করলাম সেভ করে নিলাম। তাহলে এইবার আপনাকে মেসেজ অপশনে গিয়ে এইবার কিছু কথা আপনাকে লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে অ্যাডভান্স সেটিং হিসেবে আপনাকে ওয়েলকাম টোন সেট করতে হবে। কি করতে হবে? ওয়েলকাম টোন। অতএব যখন কোনো একজন কাস্টমার আপনার পেজে এখানে আসবে, এই ওয়েলকাম টোনটা আপনি কিভাবে এখানে সেট করে নিতে পারেন সেই বিষয়টা একটা প্র্যাকটিক্যাল আমি দেখে নিই। তাহলে এই ওয়েলকাম টোনটা যখনই আপনারা আসবে তখনই আপনার অটোমেটিক এই জায়গাটা শো করবে, অর্থাৎ পেজটাকে এখানে অটোমেটিক শো করবে। ওয়েলকামটা শো করার কোথায়, আমি মিনি চ্যাটে গেলাম, মিনি চ্যাটে গিয়ে এখানে দেওয়া আছে দেখেন এসএমএস টার্ন, ইমেল মার্কেটিং সবকিছু অটোমেটিক সাবমিট করে দেওয়া আছে। এইবার তাহলে আমার এখানে একটা সেট করতে হবে কি, লাইভ চ্যাট অপশনটা এখানে ওপেন করলাম, তাহলে অন করার সাথে সাথে আমার এবারে কি হবে, এখানে কিছু কথা লিখতে হবে, তাহলে লেখার সাথে সাথে উনি কি করবে, আমাকে অটোমেটিক এখানে আপডেটটা দিয়ে দেবে। তাহলে সেটিং অপশনে গিয়ে আমি এবার ওয়েলকাম টোনটা সেট করব, সেট করার সাথে সাথে ওখানে আমার কাস্টমার ওখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তাহলে লাইভ চ্যাট, তাহলে লাইভ চ্যাট জন্য আমি এখানে কি করলাম, এনি মেসেঞ্জিং স্টার্টিং শুরু করলাম লাইভ চ্যাট, তাহলে এটা আমি কি করলাম অ্যাড করে নিলাম। আর যদি কোনো প্রজেক্ট যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমি এখানে নিউজ সেকশন গুলো, আর না হলে এটা অটোমেটিক অ্যাড করে দিলে হয়েছে। তাহলে লাইভ চ্যাট অপশনটা কি আমার চলে আসো, তাহলে এইবার মা টেলিকমে আমি যাই, দেখি লাইভ চ্যাট অপশনটা এখানে আমার অ্যাড হয়েছে কেন। আচ্ছা, না এখন 10-15 দিন আসেন। লাইভ চ্যাট, লাইভ চ্যাট,
কোনো একটা অপশন বাকি আছে, এই জন্য হয়তো বা ঠিক আছে। তাহলে আমার এখানে এবার কি শো করতে হবে, যেখানে লাইভ চ্যাটটা আপনার অটোমেটিক এখানে শো করবে। তাহলে আমি একটা পেজে যাই, তাহলে যেহেতু ওটা আমার অ্যাডমিন হিসেবে করা আছে বলে আমার ওখানে শোটা দেখাচ্ছে না। তাহলে আমি একটা ফেসবুক আইডিতে যাই, যে কোনো একটা ফেসবুক আইডিতে, তাহলে ওইটা শো আমাকে দেখাবে, লাইভ চ্যাটটা শো দেখাবে। এবার তাহলে আমি একটা ফেসবুক আইডিতে গেলাম, যে আমি এটা লগ আউট করে দেবো, লগ আউট করে দিই, তাহলে অটোমেটিক আমার এটা আবার শো দেখাবে। তাহলে আমার আইডিটা যেহেতু আমি অ্যাডমিন হিসেবে দায়িত্ব আছে বলে ওইটা আমাকে শো করছে না। আমি এবার এটা অফ করে দিই, লগ আউট। আমি যে কোনো একটা আইডিয়া একটা ওপেন করলাম। এবার এখানে লিখলাম কি, মা টেলিকম বলে আমি এখানে লিখলাম মা টেলিকম। মা টেলিকম, দেখেন ওয়েলকাম টোন কি আসছে, মাইক্রোফোনটা অন করেন। কই শুনি নাই তো। বলছি এখানে কি ওয়েলকাম টোনটা কি আসছে? তার মানে মাইক্রো, আসছে। হ্যাঁ আসছে। তার মানে কি আমি ওই পেজে অ্যাড ছিলাম বিধায়, অর্থাৎ ওই পেজে অ্যাডমিন আমি ছিলাম বিধায়, যে জন্য আমার ওখানে এইটা জিনিসটা আসেনি। অর্থাৎ আপনারা যদি এইবার এই জিনিসটাকে ওপেন করেন, তাহলে অটোমেটিক আপনাদের কি আসবে, এটা ওয়েলকাম টোন হিসেবে আপনার সামনে এসে হাজির হবে। তার মানে হচ্ছে মিনি চ্যাট হচ্ছে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে একটা ফেমাস সাইট, যে সাইটে আপনি যে কোনো কিছু জিনিস অ্যাড করে অটোমেটিক, আপনি যদি অনলাইনে নাও থাকেন তাহলে অটো কি করবে, সে চ্যাট করবে। কিন্তু আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে অটো সে চ্যাট করে দেবে, অটো লাইভ চ্যাট করে দেবে। যে কিভাবে চ্যাট করবে, তাহলে আমি এখানে যেহেতু অনেক কিছু অপশন অ্যাড করবো, সেগুলো আমি দেখাবো আপনাদের। তাহলে আমি এখানে নিলাম, ধরেন এক্সাম্পল সহকারে আমি হাই লিখলাম, কি লিখছি আমি হাই হিসেবে ধরেন এখানে লিখছি। তাহলে আমি লিখলাম হাই, সরি ক্লিক করি। এবার দেওয়া আছে কি গেট স্টার্টেড, এই করলাম কি গেট স্টার্টেড। দেখেন যেই আমি গেট স্টার্ট দিলাম সাথে সাথে এবার কি কিন্তু আমার কাছে একটা মেসেজ চলে আসবে লাইভ চ্যাটের। তাহলে আমি লিখলাম কি হ্যালো, HELLO, হ্যালো বলে লিখলাম এখানে। হ্যালো লেখার পরে কিন্তু অটোমেটিক কি করতে হবে, দেখেন অটোমেটিক কিন্তু একটা অ্যান্সার দিয়ে আসছে। কি অ্যান্সার দিয়েছে, যে মা টেলিকম স্পেশালি ডিপেলে ইন অন ডে ইফ ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং জাস্ট প্রেস টেক ইউ অফ হিউম্যান বোর্ড। মানে এখন কিন্তু অটো কি করছে, সে এই জিনিসটাকে অ্যান্সার দেওয়ার জন্য রেডি করে রাখছে। তাহলে আপনি যা কিছু লিখবেন না কেন সবকিছু অ্যান্সার কি করে দেবে, এখানে অটো করে দেবে। ধরেন আমি এখানে নিলাম যে আপনার প্রোডাক্টের মূল্য কত, ধরেন এগুলো আমার সেট করতে হবে। প্রাইস কত, PRICE, যেহেতু আপনার এগুলো কোনো এক করা হয়নি, প্রাইস কত, প্রাইস কত সে আমাকে এখন উল্লেখ করে বলতে পারবে না, কারণ এটা এখন ইন্টিগ্রেশন করে দিতে হবে যে আপনি কি প্রাইস জানতে চাচ্ছেন। তাহলে এখানে মা টেলিগ্রামে কি করছে, তারা বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করছে। কি প্রোডাক্ট মার্কেটিং করছে তারা একটু দেখে আসে। তারা এখানে দেখা যাচ্ছে চমৎকার হিসেবে কি করছে, বিভিন্ন মোবাইলে ব্যাটারি সার্ভিস দিচ্ছে। তারপরে এখানে ওরা বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য এখানে রাখছে। আবার এরা প্রোডাক্টের বলা যায় মোবাইল সার্ভিসিং দিচ্ছে,
যে কোনো মোবাইল নষ্ট মোবাইল কিনে দিচ্ছে এটা সার্ভিসিং করছে, এবং ধরেন এখানে পেজে আরো অসংখ্য বিষয়গুলো কি এখানে অ্যাড করা আছে। তাহলে এই যে পেজগুলোকে আপনি কি এখানে ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে, এই ইন্টিগ্রেশন তাহলে কি আছে, তারা বিভিন্ন প্রোডাক্টের সার্ভিসে ধরেন এখানে অটোমেটিক লোকেশন বা বক্তব্য রাখছে। এই বক্তব্যটা শুনে ধরেন প্র্যাকটিক্যালি একটা বিষয় কি ধারণা আমরা বুঝতে পারছি যে এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা ধারণা দিতে পারবো। যে কোনো ব্যক্তি যদি প্রোডাক্ট কিনতে চায় সে কিন্তু অটো কি করে করবে, রিপ্লাই হবে এই জিনিসটা। তাহলে আপনাদের যদি নিজের যদি কোনো ফেসবুক আইডি থেকে যদি আপনি এখানে সার্চিং এ যান যে মা টেলিকম বলে, তখন থেকে অটো রিপ্লাই অপশনটা কি শুরু হবে। তাহলে আপনারা যদি ভবিষ্যতে যারা পেজ খুলছেন, যাদেরকে নিজস্ব একটা পেজ খুলতে বলছে সবাইকে, তাহলে আপনারা কি করবেন, আজকে থেকে এই অটো রিপ্লেশন বোর্ডটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। কেন? তাহলে এই অ্যাডটা করলে তাহলে আপনি যদি ওইখানে অনলাইনে সার্ভিস দিতে নাও পারেন, লাইভে এসে কেউ ওখানে অটোমেটিক অ্যাড করে নিতে পারবে। তাহলে প্রথম অপশনটা বলছে কি আপনাকে একটা প্রথমে সেটিং করতে হবে কোনটা, আপনাকে মিনিচার আগে গুগলে আসতে হবে, গুগলে মিনিচার এসে তারপরে আপনি এই জিনিসটাকে সেটিং করতে পারবেন। তাহলে মিনিচারে আসার আগে কিন্তু সেটিং করতে পারবেন না, আপনি আসার পরে কিন্তু সেটিংটা করতে পারবেন, এর আগে কিন্তু করতে পারবেন না। তাহলে এখন মিনিচারে প্রথমে আপনাকে আগে আসতে হবে, এসে আগে কি করতে হবে, মিনিচারে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যেহেতু আমার এখানে আইডি করা আছে সেহেতু কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে লাগছে না, অটোমেটিক আসছে। তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে গুগলে সার্চ করলে আপনাকে কি আসবে প্র্যাকটিক্যালি একদম দেখাই দেই। যে গুগলে যদি আপনি সার্চ করেন, তাহলে গুগলে আপনি সার্চ করছেন কি বিষয়, মিনি চ্যাট বিষয়ে আপনি সার্চ করছেন, কি বিষয় সার্চ করছেন, মিনি চ্যাট। তাহলে আমি লিখছি এখানে মিনি, MANY, মিনি স্পেসে CHAT, মিনি চ্যাট। মিনি চ্যাট অপশনে যদি আপনি ক্লিক করেন, এটি মিনি চ্যাট এখানে ক্লিক করলে আপনার মূল যে ওয়েবসাইট লিংকটা কিন্তু আপনার সামনে কি হবে, হাজির হয়ে যাবে। তাহলে আপনার সামনে যখন মিনি চ্যাট অপশনটা হাজির হবে, তখনই কিন্তু আপনি এখানে অটোমেটিক বিষয় সম্পর্কে ধারণাগুলো নিতে পারবেন। কিন্তু আপনার সময় হাজির না হওয়া পর্যন্ত কিন্তু এই বিষয়টা লগ ইন করতে হবে। তাহলে আপনার প্রথম কাজ কি, জিনিসটাকে প্রথম লগ ইন করা। তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এই জিনিসটা কি করবেন, লগ ইন করবেন। প্রথমে লগ ইন করার পরে তাহলে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে হাজির হবে, সেম আমার যেভাবে এখানে আসছে আপনাকে সেম একটা ড্যাশবোর্ড আপনার সামনে কি হাজির হবে, সেম ড্যাশবোর্ড একটা। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনার এই পেজ কতগুলো আপনার এখানে আইডি আছে, অতএব যতগুলো আইডি আপনার আছে প্রত্যেকটা আইডি আপনার এখানে শো করবে। ধরেন আমার যদি এখানে যদি থাকে অসংখ্য, যদি আমার পেজ খোলা থাকে, সমস্ত পেজ কিন্তু আপনি এখানে মিনিচারের সাথে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনি এসএমএস দিতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, সব কিন্তু একটার সাথে করা সম্ভব। এবং এই মিনিচার দিয়ে আপনি এখানে রিঅ্যাকশন দেখতে পাবেন যে আপনার এইখানে প্রথম অ্যাক্টিভে কজন এখানে আছে, কয় তারিখে আপনি কি করছে, এখানে আপনার অ্যাক্টিভ হওয়ার পরে কতজন এখানে পেজে লাইক করছে, কতজন এখানে ভার্সন চেঞ্জ করেছে, হ্যাঁ মহিলা কয়জন পুরুষ কয়জন, সবকিছু কি করতে পারবেন আপনি এখানে অটোমেটিক ডিরেকশনের কিছু সব দিতে পারবেন। তাহলে আপনার কিন্তু একটা মাসে হিসেব করে বুঝতে পারছেন যে আপনার এই পেজে একসাথে কতজন ব্যক্তি আপনার মিনি চ্যাটে এখানে রিপোর্টটা পাচ্ছেন। রিপোর্টটা আপনি এক নজরে ক্লিয়ার করলে কিন্তু এক ক্লিয়ার কি আপনি বুঝতে পারছেন যে তাহলে আমার এখানে মেসেঞ্জারে এই ব্যক্তিগুলো অ্যাড করছিল, এরা আমাকে প্রোডাক্টটা চয়েস করেছে, এদের সাথে যদি আমি এখন এই মুহূর্তে নক করি, তাহলে আমার প্রোডাক্টটা সেলটা কি হবে, আরো ইমপ্রেশন তৈরি হবে, আরো প্রোডাক্টটা সার্ভিস বাড়বে। তাহলে আপনি এখানে এক নজর দেখতে পাচ্ছেন যে কারা কারা আমার এখানে অ্যাড করা আছে, তাদের নাম, তারা কোন জায়গা থেকে আসছে, কোন মাসে করছে, কি বিষয়ের উপর তারা এখানে অ্যাড করছে, সেগুলো পরপর কি এখানে আপনি ইমপ্রেশন কি অটোমেটিক তৈরি হবে। তাহলে আমি এখানে মা টেলিকমের জিনিসটা অ্যাড করলাম, তাহলে মা টেলিকম এবার যদি আপনি কন্টাক্ট এসএমএস দেন, তাহলে এসএমএস এখানে সিলেকশন করতে পারলেন। করার পর মনে করেন যে হ্যাঁ আমার একটা কন্টাক্ট নাম্বার এখানে আমি দিব, তাহলে এখানে একটা এসএমএস আপনি করবেন। একটা এসএমএস দিয়ে আপনি চাইলে একসাথে আপনার 1 লক্ষ ব্যক্তির কাছে মেসেজ করতে পারবেন। ক লক্ষ, 1 লক্ষ। আপনি যতগুলো আপনার এখানে অ্যাড থাকবে সবার সাথে কি করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। তাহলে এখানে ভাগ করে দেওয়া আছে, তাহলে এখানে কাজে কাজে করতে পারবেন। বর্তমানে এমনি ধরেন আপনার কানাডা, ইউএস, তারপর এখানে কানাডা আছে, ইউনাইটেড স্টেটস, এখানে আছে ইউনাইটেড কিংডম, ঠিক আছে, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায়, জার্মানি শুরু করে ব্রাজিল। তো এগুলো আপনি চাইলে এখানে যে কোনো একটা মোবাইল ফোন নাম্বার অ্যাড করে একসাথে তাদের পেজের মেসেজ করতে পারবেন একসাথে। তাহলে আপনি যদি এখানে মোবাইল যদি দিতে চান, তাহলে আপনার প্রত্যেকটা নাম্বারে দিতে গেলে আপনাকে অনেক সময় কি এখানে
তৈরি হয় যে সময়ের মাধ্যমে হয়তো আপনি কাজটাকে বুঝতে পারেন না। তাহলে এই কাজটা যদি মিনি চ্যাটটা আপনি সুন্দর করে করতে পারেন, তাহলে এই যদি আপনি একবারে সিলেকশন করে দেন, তো একসাথে আপনার যতজন ফলোয়ার আছে সবার মোবাইলে কি অটো মেসেজ সেন্ড হবে। তাহলে এই একটা অপশনগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম যে কিভাবে মেসেজ সেন্ডিং করতে হয়। দ্বিতীয় আছে এটা ইমেল আয়। এখন প্রশ্ন আছে, আপনি মনে করেন যে আমি একসাথে কোনো একটা কিছু লিখে আমি ওই মেলটা একসাথে প্রায় 1,00,000 ব্যক্তিদের কি 50,000 ব্যক্তিদের কি 10,000 ব্যক্তিদেরকে আমি মেল পাঠাবো একবারে। তাহলে আপনি এখানে চাইলে আপনি এখানে অপশন আছে, একটা পুরো অপশন, একটা হচ্ছে বেটা অপশন। পুরো মানে কি, আপনাকে এই মেল পাঠাতে গেলে আপনাকে ডলার খরচ করতে হবে। আমার কাছে আমি ডলার খরচ করবো না, আমি ফ্রি মেল পাঠাবো। তাহলে আপনি আপাতত 5,000 পর্যন্ত মেল পাঠাতে পারবেন ফ্রি। কত হাজার? 5,000। 5,000-এর পরে যদি আপনি মেল পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডলার দিয়ে এটা আপডেট করতে হবে। আপডেট না করলে কিন্তু আপনার 5,000-এর বেশি কোনো মেল আপনি একবারে দিতে পারবেন না। তাহলে আপনি যদি 1 মাসে যদি কোনো কাজ করেন, তাহলে 1 মাসে আপনি চাইলে 5,000 ব্যক্তির কাছে আপনি মেল পাঠাতে পারেন আপনার সার্ভিস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার এই বিষয় সম্পর্কে দিতে পারবেন। তাহলে এটা যখনই আপনি দিবেন, তখন দেখুন অটোমেটিক কি হবে, একসাথে 5,000 ব্যক্তি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, সেখানে যদি আপনার 1% লোক যদি আপনার এখানে হায়ার হয়, তাহলে মিনিমাম 50 থেকে 100 জন ব্যক্তি আপনার এই প্রোডাক্টটা কেনার জন্য কি আগ্রহ প্রকাশ করে মিনিমাম। তাহলে এই চ্যাটবোর্ডটা কিন্তু একটা মারাত্মক আমাদের বিষয়, যেটা কিন্তু অনেকগুলো অপশন এখানে আছে, যেটা এখন প্রত্যেকটা ব্যক্তি আপনাদের কাজ হবে আজকে এখানে একটাই, যেটা হচ্ছে আপনারা এখানে প্র্যাকটিক্যাল যেভাবে আমি দেখাইছি এইভাবে প্র্যাকটিক্যালি আপনারা নিজেরা একটা মিনি চ্যাট বোর্ড আপনারা এই জিনিসটা এখানে তৈরি করবেন। কেন? তাহলে আমি এবার ফাইবারে দেখি যে এই মিনি চ্যাটের বোর্ডের উপরে আসলে কোনো কাজ এখানে আছে কিনা, বা আদৌ কাজ এখানে থাকবে কিনা, সেটা একটু এক নজরে দেখে নিই। তাহলে আমি ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে শুধু একটা অপশন এখানে দেখলাম কি, আমার ফেসবুকে মিনি চ্যাট লিখলাম, ফেসবুক মিনি চ্যাট, MANE মিনি NYMANY মিনি চ্যাট দেখি ফেসবুক মিনি চ্যাট নামে এই নামে অপশনে কতগুলো কাজ আমার এই মুহূর্তে শো করে, একটু ক্যাটাগরি গুলো দেখি। তাহলে যারা বিদেশি বাইরের পেজ আছে, তারা এরকম পেজের জন্য প্রতিনিয়ত লাখ লাখ কোটি কোটি ব্যক্তিদেরকে এই অপশনগুলোকে হায়ার করে। দেখেন মিনি চ্যাটের যদি আমি অপশন দিয়েছি, এই মুহূর্তে 4,889টা সার্ভিস অ্যাভেলেবল এই মুহূর্তে ফাইবারে আছে আপনাদের জন্য। তাহলে আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলছি যে কাজটা আমি আপনাকে শেখাবো, সেই কাজটা যদি আপনি প্র্যাকটিক্যাল করেন, এটা কিন্তু বাইরে আপনাকে দেখতে যাবে যে আসলে আপনি কাজ করতে পারেন কিনা, এটা কিন্তু মুখ্য বিষয়। তাহলে এইবার আমি দেখি যে এই মিনি চ্যাটটা না আমি বুঝলাম, আমি কাজটা শিখলাম, তাহলে আপনার মূল্য কত হতে পারে এই মুহূর্তে। তাহলে আমি বিভিন্ন গিগে একটু যাই, তাহলে দেখি তাহলে এই ব্যক্তিগুলো সব কাজ করে, এই মিনি চ্যাট অপশনটা কাজ করে। দেখেন তাহলে এই ব্যক্তি কাজ করে কত ডলার? $40। ইনি কাজ করে $40, ইনি কাজ করে $15, ইনি কাজ করে $10। আচ্ছা আসেন, এখানে আছে $5, এখানে $25, $45। ধরলাম আপনি সর্বনিম্ন কতক্ষণ কাজ করেন? $5 আপনি কাজ করবেন। যেটুকু অপশন আমি আপনাকে দেখালাম, এটুকু অপশন যদি আপনি কাজ করে দেন, তাহলে আপনি কত ডলার পাচ্ছেন? $5 কাজ পাচ্ছেন। কাজ কতগুলো আছে? 4,889টা সার্ভিস অ্যাভেলেবল এই মুহূর্তে কিন্তু আছে ফাইবারে। আমি কিন্তু শুধু একটা মার্কেট প্লেসে কথাগুলো বলছি। দ্বিতীয় অপশন বলছে, তাহলে এইটা যদি আপনি $5 কাজ যদি আপনি পান 24 ঘন্টা, আমি মনে করলাম আপনি 7 দিনে একটা করে কাজ পাবেন, তাহলে মাসে কাজ পাবেন ধরেন সর্বোচ্চ ধরলাম আপনি 5টা থেকে 10টা কাজ পাবেন, তার বেশি পাবেন না মাসে, সর্বোচ্চ ধরলাম। তা 10টা কাজ পালে আপনি $5 করে হলে $50 আপনি পাচ্ছেন। তাহলে যে কাজটা আপনি শিখলেন, এই কাজটা যদি $50 আপনি কাজ করতে চান বা পারেন, তাহলে মাসে আপনি সর্বনিম্ন এই একটা কাজ শিখে আপনি 4,000 টাকা আয় করতে পারবেন। মিনিমাম কত টাকা? 4,000 টাকা কিন্তু আপনি আয় করার সুযোগ অপশন কিন্তু আপনার জন্য আছে। যোগ আপনারা সকলে, আমি যেহেতু আমার এখানে 40 মিনিট হয়ে গেছে, আপনারা লগ আউট করে আমি অফ করে দিচ্ছি, আপনারা নতুন করে আবার সবাই এখানে অ্যাড হন। এইবার আপনার কাছে কিছু প্রশ্ন আমি করবো, সেটা আমি অ্যান্সারটা নিবো আর কি। ঠিক আছে, সবাই আবার অ্যাড হন।